হতো তখন যারা যাত্রার অভিনয় করত সবাই কিন্তু কেউ কারো বাবা সাজতো, কেউ কারো মা সাজতো, আবার কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সাজতো। কিন্তু যখনই যাত্রা পালা শেষ হয়ে যেত সবাই কিন্তু নিজের নিজের বাড়ি ফিরে যেত। তেমনি আমরাও সংসার রূপী যাত্রা পালায় এসে পড়েছি। এই সংসারে আমরা কেউ কারো মা, কেউ কারো বাবা। কিন্তু যাকে আপনি মা বলছেন, যাকে আপনি বাবা বলছেন, যাকে আপনি প্রিয়তম প্রিয়তমা বলছেন, একবার ভেবে দেখুন তো মা। যেদিন আপনি 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবেন, এসেছিল না একা, আবার চলে যেতে হবে একা। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া পথের দেখা, কেবল দুদিনের পরিচয়। আমরা যারা যারাই পৃথিবীতে এসেছি মা, কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমরা কবে মারা যাব, কেউ বলতে পারবেন না। কিন্তু যেদিন আমাদের ভবপারে যাওয়ার ডাক আসবে সেদিন কিন্তু আমাদেরকে আবার আপন ঘরে চলে যেতে হবে। আপনাদেরকে যদি প্রশ্ন করি মা বাড়ি কখন যাবেন, কেউ বলবে কীর্তন শুনি তারপর বাড়ি যাব, কেউ বলবে কীর্তন শোনার পর বাবা বড় কাছারির কাছে যাবো, মন্দিরে প্রণাম করবো, তারপর বাড়ি যাব। কিন্তু বলুন তো মা, সত্যি কি আমরা বাড়ি যাব? বাড়ি আমরা কেউ যাব না। বাড়ি যাওয়ার সময় এখনো আমাদের হয়নি গো। ভগবান আমাদেরকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন একটা সময় বরাদ্দ করে দিয়েছেন যে তোর কপাল 70 বছর, তোর কপালে 30 বছর, তোর কপালে 50 বছর। কিন্তু আমরা কি গান শেষে নিজের ঘরে যাব না? এটা হলো আমাদের কিছুদিন ভাড়া বাড়ি, ভাড়া করে কিছুদিন এই বাড়িটাতে আছি। যখন আমাদের আপন ঘরে যাওয়ার ডাক আসবে সেদিন সেটা হলো আমাদের আসল ঘর, যখন ভগবানের কাছে চলে যাবে। আর এ ঘর ছাড়া আমাদের আর